আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তো আমাদের ধারাবাহিক যে পর্বগুলো চলতেছিল, আজকে আমাদের 20 নং পর্ব। তো আমাদের 19 নং পর্ব পর্যন্ত আমরা কমপ্লিট করেছি এবং আমরা আর্থকোয়াকের হ্যান্ড ক্যালকুলেশন করতেছিলাম। তো হ্যান্ড ক্যালকুলেশনের শেষ দিকে আমরা যখন আসছিলাম, আমরা শেষ করতে পারি নাই 19 নং পর্বে, আমরা এই জিনিসপত্রগুলো শেষ করতে পারি নাই, এই জন্য আমরা 20 নং পর্ব করতেছি। তো আমরা সিএস পর্যন্ত ছিলাম। এখন অনেকে এই লেকচারটা ধরতে পারবেন না, খুবই স্বাভাবিক। বিকজ লেকচারটা ধরার জন্য আপনার পূর্বের জ্ঞান লাগবে। পূর্বে যে কাজগুলো আমরা করেছি সেই কাজগুলো অনেক ইম্পর্টেন্ট। এর মধ্যে রনি ভাই আমাকে একটু জানান যে আসলে সাউন্ড গুলো আপনি শুনতে পারছেন কিনা। ঠিক আছে, তারপরে আমি একটু শুরু করি। সব ঠিক আছে ভাই। সব ক্লিয়ার। সাউন্ড কোয়ালিটি ওকে। আপনি স্ক্রিন শেয়ারও ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে তাহলে। আমাদের যে বিষয়গুলো ছিল, যে আমরা সিএস এর মান পর্যন্ত আমরা গিয়েছিলাম, এর আগে আমরা অনেক কিছু কমপ্লিট করেছি। মানে আমাদের কি কি লাগবে, যেমন আমি যদি একটু বলি 1 মিনিটের মধ্যে, সেটা হচ্ছে যে দেখেন, আমাদের আর্থকোয়াক অ্যানালাইসিস এর জন্য হ্যান্ড ক্যালকুলেশন আমরা যখন করি, তখন আমাদের এই যে বেস শেয়ার চেক করতে হয়, তাই না? তো বেস শেয়ার চেক করতে হলে ভি ইকুয়াল টু এস এ ডাব্লু লাগে। তো ডাব্লু দরকার হয় না, ডাব্লু আর ভি এই পাশে পাঠাই দিয়ে এস এর মানটা আমরা ক্যালকুলেশন করি লাস্টে। তো এস এ বের করতে হইলে আমাদের অনেক কিছু লাগে, যেমন 2 3 তো মান কনস্ট্যান্ট, জেড আই লাগে, আর লাগে, আর সিএস লাগে। তো আমরা এই সবগুলো বের করছি, জেড আই আর কোথায় পাইছি, এটা বিএনবিসির পেজ থেকে ডাইরেক্ট হুবাহুব আমরা এই কাজগুলো করতেছি বিএনবিসির পেজ থেকে। এগুলো আমি কেটে কেটে রেখে দিছি, যে এখানে আমি দেখাইছি এর আগের পর্বে, যে কেটে কেটে আমি বিএনবিসি থেকে নেওয়ার চেষ্টা করেছি, যাতে করে কারো কোনো কনফিউশন থাকে না। বাংলাদেশে বিল্ডিং করবেন, এটা হচ্ছে বাংলাদেশে বিল্ডিং করার জন্য সবচেয়ে অথেন্টিক সোর্স। ঠিক আছে, এই আমাদের সেই বইটা থেকে আমি কেটে 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 আপনাদের জন্য সহজ করে দিয়েছি বিষয়গুলো, যাতে করে সবাই বুঝতে পারে। আর সিএস এর মানটা, এটা হচ্ছে আমাদের প্রয়োজন ছিল। আমরা সবগুলো বের করার পর সিএস এর মানটা আমরা বের করতে পারিনি, এখন কিভাবে করব ওই জিনিসটা এই ভিডিওতে ক্লিয়ার করব। তো সিএস এর মানটা বের করার জন্য আমাদের যেটা লাগে, সেটা আমরা যদি একটু নিচে আসি, তাহলে বুঝবো সিএস এর মানটা বের করার জন্য আবার টি এর একটা মান লাগে, টি, টাইম পিরিয়ড লাগে। হ্যাঁ, টাইম পিরিয়ড, এই যে এখানে টাইম পিরিয়ডের সূত্রটা আমি দিয়ে দিচ্ছি, সেটা কিভাবে বের করছি। সিটি, এখানে আমাদের একটা ছক আছে, এটা হচ্ছে পেজ নং 631, বিএনবিসি তে চলে যাবেন, পেজ নং 631 সার দিবেন, এটা হচ্ছে পিডিএফ এর পেজ, নট বিএনবিসির পেজ। এটা মনে রাখতে হবে, পিডিএফ এর পেজ এটা, ঠিক আছে? বিএনবিসির পেজটা আবার অন্য। যদি আমরা দেখাই 631, দেখেন এই যে পেজ 631, যারা সার দিবেন, নতুন যারা ক্লাসে জয়েন করছেন, তারা কিভাবে কি করবেন আমি এখানে বলে দিচ্ছি। এই যে নিচে শো করতেছে পেজ, তাহলে 631 লিখে যদি আমি সার দিই, তাহলে এই পেজটা পেয়ে যাবেন আপনারা। এই যে পিডিএফ এর পেজ কিন্তু এটা। এই যে দেখেন, এই যে সিটি আর এম এর মানটা দেওয়া আছে, দেখছেন? এই যে সিটির মান, এম এর মান, এই যে এখানে দেওয়া আছে। এখন আপনি কোন ধরনের বিল্ডিং করতেছেন, যদি আপনি কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করেন, তাহলে আপনি উপরের মানটা নিবেন। স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করলে, মানে স্টিল বিল্ডিং টিল্ডিং করলে বা স্টিলের স্ট্রাকচার করলে, আপনারা এটা নিবেন। এরকম আর কি, এই যে অনেক কটা ক্যাটাগরি আছে। আপনারা যেটা করতেছেন, যেহেতু আমরা কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করতেছি, সেই জন্য আমার সিটির মান প্রথমটা, আর এম এর মান হচ্ছে এটা। ঠিক আছে, এটা কোথায় পাইলাম আমি? 631 পেজে সার দিয়ে, এটা একটু খেয়াল করবেন। ঠিক আছে, আর কিছু খেয়ালও করতে হবে না, যদি আমার লেকচারটা দেখেন, ওখানে আমি এই পেজটা কেটে নিয়ে তারপর বসাই দিচ্ছি, ওখানে গেলেও আপনারা পেয়ে যাবেন। সো কোনো ঝামেলা আর কিছু নাই। ওকে, আমরা যদি পেজে যাই, এই যে দেখেন সিটির মানটা আমি এই যে পেজটা সহ কেটে নিয়ে আসছি এখানে। তো এখানে টির মানটা আমরা অটোমেটিক বের করতে পারবো, সেটা হচ্ছে এইচ, হচ্ছে আমি এইচটা বলে দিছিলাম। এইচ হচ্ছে টোটাল বিল্ডিং এর হাইট। এটা কিন্তু ভূমিকম্প, যেহেতু বাতাস হলে একটা বিষয়, মানে আমরা যদি বাতাসের জন্য বিল্ডিংটা ডিজাইন করি, তাহলে উইং লোডের ক্ষেত্রে সেটা আম, প্রযোজ্য। সেটা হচ্ছে ভূমির, ভূমি থেকে, ভূমি আমরা বলি না গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেল থেকে একেবারে টপ লেভেল পর্যন্ত আপনার যে দূরত্বটা থাকবে, উচ্চতা থাকবে, সেটা হচ্ছে বাতাসের ক্ষেত্রে যখন হিসাব করবেন তখন। আর ভূমিকম্পে যখন হিসাব করবেন, তখন আপনি ফাউন্ডেশনের নিচ থেকে শুরু করে বিল্ডিংটার হাইট পর্যন্ত, এটা হচ্ছে এইচ এন। ঠিক আছে, তো আমরা এইচ এন 28.5
মিটার পেয়েছিলাম, ওইটা আমরা বসাইছি। আর বাকি মানগুলো আমাদের এখানে বিএনবিসি তে দেওয়া আছে, যেহেতু কংক্রিট মোমেন্ট স্ট্রিং ফ্রেম করতেছি, সেই জন্য সিটি হচ্ছে এইটা, এম হচ্ছে এইটা। তাহলে আমরা সবগুলো দিয়ে দিলে আলটিমেটলি আমাদের আসতেছে 0.094। এটা কেন লাগবে? এটা হচ্ছে আমাদের সিটির কোন সূত্রটা আমরা ইউজ করবো এই জন্য। এই যে দেখুন, একের কাছাকাছি না, এটা 0.94, মানে প্রায় একের কাছাকাছি, তাই না? তাহলে আমরা এখানে চেক করবো, এই যে এখানে একটা আপনার রেঞ্জ দিয়ে দিচ্ছে, দেখছেন একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে। ধরেন আপনি এই সিটির তো চারটা সূত্র আছে, এখন আপনি কোনটা ইউজ করবেন? আমাদের কন্ডিশনে যায় হচ্ছে আপনার 3 নাম্বারটা। কিভাবে যায়? এটা হচ্ছে এই যে দেখেন, টিসি, আমরা টির মান বের করছি, টির মান হচ্ছে আপনার 94 আসছে, 0.94, হ্যাঁ, একের কাছাকাছি। তাহলে যদি কোনো এরকম মান আপনি পান যেটা হচ্ছে টিসি এর বড়, টিডি এর ছোট, বা সমান সমান হইতে পারে, যে যেহেতু নিচে একটা দাগ দেওয়া আছে, তাহলে টির মান হবে মাঝামাঝি, মানে টিসির চেয়ে বড় হবে টির মান, বা সমান হইতে পারবে। আর টিডি সবচেয়ে বড় হবে বা সমান হইতে পারবে, মানে টির মানটা মাঝখানে থাকবে। ওকে, যদি এরকম মান হয় তাহলে টিসির মানটা আমরা দেখবো, টিডির মানটা আমরা দেখবো, এই যে এই ছক থেকে দেখবো। ঠিক আছে, এই ছক, এই যে একটা ছক আমি কেটে নিয়ে আসছি, এটাও বিএনবিসি আপনারা কত, পেজ 615-তে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। এখানে দেখেন একটা জিনিস, এই যে দেখেন টিসি এর মান, এসসি ক্যাটাগরিতে আমরা বিল্ডিং করতেছি। এখন এসসি ক্যাটাগরি কেমনে পাইলাম? এটা কিন্তু আমাদের অলরেডি দেখানো আছে, অলরেডি এর আগের পর্বে দেখানো আছে এসসি ক্যাটাগরি কিভাবে পাইলাম। ওই লেকচারটা আপনারা অবশ্যই দেখবেন, যারা দেখেন নাই তারা দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আমাকে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না। আর আমরা ক্লাসের পরে প্রশ্ন পর্ব রাখি, সেখানে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দিই। কাজেই এটা এটা কোনো ঝামেলার কিছু নাই, যেটা না বুঝবেন সেটা আমরা বুঝাই দিব। ঠিক আছে, এখন আমরা এসসি ক্যাটাগরির বিল্ডিং যখন করব, এখানে চলে আসবো টিসি। টিসি কত আছে? 60। তাহলে আমরা 0.94 পাইছি, তাই না? কত পেলাম? 94 পাইছি। তাহলে 94 পেলে দেখেন, এই যে 60-এর চেয়ে বড়, তাহলে আমাদের কন্ডিশনে ঠিক আছে। টিডি এর চেয়ে ছোট, তাহলে দুই, দুইয়ের চেয়ে এক কম, বা একের কাছাকাছি আমরা মান পেয়েছিলাম। তাহলে আমাদের এই কন্ডিশনে মিলে, এই কন্ডিশনে মিললে আমরা 3 নং সূত্রটা ইউজ করব, তাই না? তাহলে এই যে দেখেন 3 নং সূত্রটা আমি এই যে কেটে নিয়ে আসছি সুন্দর করে, টি, এই যে এইটাকেই, মানে এই যে এইটাকেই আমি এই যে এখানে এইভাবে লিখেছি। তারপরে আমরা 2.5, এটা তো সূত্রেরই ছিল ভাই। এস এর মান হচ্ছে, এস এর মান হচ্ছে 2.5। এটা আমি কই পাইলাম? এই যে ছকে পাইছি এস এর মান, এই যে দেখছেন, এই যে এসসি ক্যাটাগরিতে চলে আসবেন, 1.15 পেয়ে যাবেন এস এর মান। হ্যাঁ, আচ্ছা, আমি এই যে 1.15 দেখছেন, এই যে এখানে বসাইছি, এই যে এস এর মান। আর এম, ড্যাম্পিং রেশিও, এটা হচ্ছে 5%-এর জন্য 1 ধরে নিই। এটা কোথায় পাবো? ওই পেজেই আছে, আপনারা একটু পড়াশোনা করে নিবেন। যদি আপনি দেখতে চান তাহলে আমি একটু দেখাইতে পারি। আহ, যদি দেখতে চান তাহলে আমি একটু দেখাই, যাতে করে বিশ্বাস হয় আর কি। 615, 615-তে চলে যাব, তাহলে আমরা পেয়ে যাবো এটা 615। ঠিক আছে, এই যে এখানে ড্যাম্পিং রেশিওটা আপনার দেওয়া আছে 5%-এর জন্য। হ্যাঁ, হয়ে গেল রে ভাই। এই যে ড্যাম্পিং, এই যে এই যে এই যে এটার মান 1 দেখছেন, পাইছেন? এই যে এই যে এটার মান 1 এইখান থেকে বসানো হয়েছে। ঠিক আছে, আপনারা একটু পড়াশোনা করলে এই যে আশেপাশের পেজগুলো আমরা, আমি যে দিয়ে রাখছি, সেগুলো আপনারা সব পেয়ে যাবেন, কোনো ঝামেলার কিছু নাই। ঠিক আছে, ওকে। তাহলে এই যে দেখেন 1.15 গুণ 1, এই ওয়ানটা হচ্ছে এই যে এটার মান। তারপর টিসি 0.60, 0.94, এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে 1.84। এখন এই যে যে 1.84 পেলাম, সবকিছুর মান এখন আমি পেয়ে গেছি। আমাদের লক্ষ্য ছিল যে আমরা কি করব, আমি যদি উপরে যাই, এই যে দেখেন লক্ষ্য ছিল আমরা হচ্ছে এই 2 নং সূত্রের সবকিছু বের করব। তাহলে জেড, আই, আর, সি, এস সবগুলো বের হয়ে গেছে। এখন এটা বসাইলে এস এর মান বের হয়ে যাবে, তারপর আমরা এই সূত্র বসায়া ভূমিকম্প ক্যালকুলেশন করে ফেলবো। আমাদের প্রায় শেষ পর্যন্ত চলে আসছি আমরা, শেষ, আমাদের কাজ শেষ। ছোট ছোট একটু কাজ ছিল। এখন আসেন, এই আমরা যখন সবকিছু পেয়ে গেলাম, তখন আমরা এই যে এখানে এই সূত্রে বসাই দেব, এই সূত্রে বসাই দেব। এই যে দেখেন সূত্রে 2, 3, জেড এর মান আমরা পেয়েছি। এই যে জেড এর মান 2.28 পেয়েছিলাম। কোথা থেকে পেয়েছি?
পূর্বের ক্লাসে আছে। আই এর মান কোথায় পেয়েছি? পূর্বের ক্লাসে আছে। জেড এর মান কোথায় পেয়েছি? পূর্বের ক্লাসে আছে। একটা কল আসছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ, আমি একটা ক্লাসে আছি, আমি পরে ফোন দিব আপনাকে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন দেখেন, জেড আই আর আর সবকিছুর মান পাইছি, সিএস এর মানও আমরা আমাদের আছে। তাহলে আমরা এখানে যদি বসাই সবকিছু, তাহলে আমাদের এই যে মানটা আসতেছে 0.049, এইগুলো তো আমাদের আর বুঝাইতে হবে না যে আমরা কোথা থেকে পাইলাম। পূর্বের ক্লাসে সবগুলো বর্ণনা করা আছে। বারবার বলতেছি একটা কথা, যাতে করে নতুন যারা জয়েন করবেন এই ক্লাসে বা নতুন এই ভিডিওটা কেউ ক্লিক করবে, তখন মনে হবে যে দূর কি বুঝাইতেছে। এইগুলো সব আমাদের বোঝানো আছে। এটা 20 নং পর্ব চলতেছে, মানে এর আগে 19টা পর্ব হয়েছে। কাজেই 19টা পর্ব দেখলে আপনার আর কোশ্চেন থাকার কথা না। আপনি আবার আমার চেয়ে ভালো বুঝাইতে পারবেন, ঠিক আছে? কারণ আপনার, আমি বিশ্বাস করি যে ইটাব সম্পর্কে আমি খুবই কম জানি, এবং আমার চেয়ে অনেক সিনিয়র আছে যারা ভিডিওটা চালু করবেন। আমার কাছে মাঝে মাঝে অনেকে মেসেজ দেন যে ভাই, এটা এইভাবে না হয়ে এইভাবে হলে ভালো হইতো। অনেক এক্সপিরিয়েন্স লোক আছে, আমি বিশ্বাস করি। এবং আমাদের দেশের ইঞ্জিনিয়াররা খারাপ না, ভালো, অনেক ভালো। কাজেই তাদের জানাশোনা অনেক বিষয় আছে। যদি কোনো এখানে ভুল হয়ে থাকে বা কোনো ঝামেলা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন আপনারা, যাতে করে আমি এগুলো সংশোধন করতে পারি এবং আমি নিজেও ভালো হইতে পারি। এবং আমি যাদেরকে, মানে সে আমাদের ভাই ব্রাদার যাদেরকে, আমি তো ফ্রি শিখাই, আমি কারো কাছে টাকা টুকা নেই না। আমাদের ভাই ব্রাদারকে যাতে আমি সঠিক জিনিসটা আমি দিতে পারি, ঠিক আছে? আমিও চাই যে আমার সাথে আমার ভাই ব্রাদাররাও শিখুক, যাতে করে আমরা নিয়ম কানুন মেনে একটা বিল্ডিং করতে পারি, ঠিক আছে? নিয়ম কানুন ছাড়া না, নিয়ম কানুন মেনে। ওকে। এখন আমাদের যেটা ছিল, এই যে এগেইন আমাদের একটা সূত্র, বিএনবিসি একটা সূত্র দিয়ে দিছে ভাই, তুমি যখন হ্যান্ড ক্যালকুলেশন করবা, তখন তোমার একটা মিনিমাম মিনিমাম একটা মান আসতেই হবে। সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভাই। এই যে এখানে মিনিমাম মানটা লাগবে, এই সূত্রটা আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এটা আমি বলে দিই, এটা একটু মুখস্থ করে নিবেন বা নোট করে নিবেন। যখন আপনার ক্যালকুলেশন হয়ে যাবে, তখন আপনি শুধুমাত্র এটারে মিলাই নিবেন। এই যে 0.6, এটা হলো সূত্রের 6, 7, এটা সূত্রের বিটার মান 0.11 ধরে নিবেন। জেড এর মান আপনি কোন জোনে করতেছেন সেটা নিয়ে নিয়ে নিবেন। আর আই এর মান তো আমরা 1 জানি। আর এস এর মান আমরা একটু আগে বের করছিলাম এই ছক থেকে। আমি একটু দেখাই দেই এই ছকটা, যাতে করে পরবর্তীতে আর ঝামেলা না হয় আপনাদের। এই যে এস এর মানটা আমরা এই ছক থেকে নিয়েছিলাম, এই যে এস এর মান, ঠিক আছে? এসসি ক্যাটাগরি 1.15, এখান থেকে নিয়েছিলাম। তো এইটাকে বসায় দিয়ে, মানে আমরা আহ, একটু আগে ভূমিকম্প হিসাব করছি না, সিএস এর মান বের করে এস এর মানটা নিয়েছিলাম না, ওইটাই আর কি। ওই এস এর মানটা যখন বসাবেন, তখন আপনি যেই অ্যান্সারটা পাবেন, সেই অ্যান্সারটা হচ্ছে সর্বনিম্ন মান। এই যে মিনিমাম লেখছি, দেখছেন? এস এ মিনিমাম। আপনার এই মানটাই, যে এস এর মানটা যেটা বের হয়েছে, এটা সর্বনিম্ন এই মানটা আসতে হবে। এই মানটা যদি না আসে, এই মানটা যদি ছোট আসে, তাহলে ঝামেলা আছে আপনার। আপনার আবার রিডিজাইন করতে হবে। আর যদি এটার চেয়ে বড় মান আসে, তাহলে আমাদের দেখেন তো 0.023 আছে, এখানে এখানে আছে কত? 49, তাহলে বেশি আছে। আমাদের সব ঠিক আছে। কাজে আমরা এখন নির্দ্বিধায় হ্যান্ড ক্যালকুলেশনের মান দিয়ে আমরা বেশ শেয়ার চেক করতে পারি। তারপরে বেশ শেয়ারের মানটা বসাই দিবেন। আমি বলছিলাম না যে শুধুমাত্র এস এর মান লাগে? তাহলে এস এর মানটা আমরা তো পাই গেছি। এখন এটার একটা, মানে রেশিও, শতকরা হার বের করতে হবে। তাহলে ডাব্লুটার এই পাশে নিয়ে আসেন, ভির সাথে ভির নিচে। তাহলে আপনি এস এর যে মানটা পাইছেন তার সাথে 100 গুণ করবেন। গুণ করলে 4.9% পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের বেশ শেয়ারের মান। আর কিছু এক্সট্রা ডাটা আপনি নেক্সট ক্লাস যখন আমরা করব, তখন তো আমরা ডাটা ইম্পোর্ট দিব ইটাপসে। তখন আমরা আরো কিছু ডাটা ইনপুট দিতে হবে। শুধুমাত্র এগুলো যে পাইছি, ঠিক আছে, এগুলো পাইছি, আরো কিছু ডাটা আমাদের ইনপুট দিতে হবে। কোথায় দিতে হবে? আমাদের কম্পিউটারে। কম্পিউটারে যে ডাটাগুলো দিতে হবে, সেই ডাটাগুলো আমি এখানে নিয়ে আসছি। যেমন আর এর মান 7 আমরা কোথায় ধরছি, কিভাবে ধরছি, এটা আমি দেখাইছি। এই যে আহ
এই মানটাও আমরা, এই মানটা এবং সিডির মান আর এর ছক থেকেই কিন্তু আমরা পেয়েছিলাম, আমরা পূর্বের পর্বে দেখাইছি। এস এস 0.7, S1 0.25 এবং FA FV, এই চারটা মান আমরা দেখাই নেই, এবার দেখাবো। এস কোথায় পাইলাম, S1 কোথায় পাইলাম, FA FV কোথায় পাইলাম। দেখেন এই ছকগুলো আমরা পেয়েছি, এই যে SC, এখানে আমি নামাই নিয়ে আসছি এবং পেজের নাম্বারটাও দেওয়া আছে, যে দেখেন 1618 পেজ। হ্যাঁ, এইটা হচ্ছে PDF এর পেজ, এখানে চলে যাবেন, তারপরে দেখবেন SC। দেখেন SC কি, SC ক্যাটাগরি হচ্ছে আমাদের সাইট ক্লাস। ঠিক আছে, সাইট ক্লাস যেখানে আমরা বিল্ডিংটা করতেছি। তাহলে SC এর আহ আমরা শুরু থেকেই আসি। এই যে এস এর মান, তাহলে জোন 3 তে আমরা বিল্ডিং করতেছি, তাহলে এস এর মান হচ্ছে 0.7, জোন 1-এ 0.28। আর FA তে SC এর মান হচ্ছে কত, জোন 3 তে করতেছি 1.15। আর FV এর মান হচ্ছে SC ক্যাটাগরিতে, এই যে দেখেন এগুলো আমি কেটে কেটে বিভিন্ন পেজ থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছি যাতে করে সুবিধা হয়, বুঝতে পারছেন। আর এই যে জোন 3 তে 1.725, এইগুলো আমি নোট করে নিয়েছি। এইগুলো জাস্ট আমরা কি করব, আমরা যখন কাল নেক্সট ক্লাসে ইনপুট দিব, আর্থকোয়াকের আর্টকোয়াকের জন্য আমরা যখন ইট্যাপসে ইনপুট দেবো তখন এই মানগুলো আমাদের তখন লাগবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়। আমাদের হ্যান্ড ক্যালকুলেশনটা আমরা শিখলাম ফ্রম বিএনপিসি, সবচেয়ে অথেন্টিক সোর্স থেকে। আর আমাদের যে যে মানগুলো আছে সেই মানগুলো আমি বিএনপিসি থেকে নিয়েছি। নেক্সট ক্লাসে যখন ইনপুট দিব তখন আমাদের মনে হয় সুবিধা হবে বোঝার জন্য। এখন আপনাদের কোশ্চেন থাকলে আপনি আমাকে করতে পারেন একটু। ক্লাস রিলেটেড, রনি ভাই, যদি ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে আপনি বলতে পারেন। আমার ওই দিনের কোশ্চেনটা উপরে ভুলে গেছেন নাকি? ওই যে নগদে না বললে অনেক সময় ভুলে যাওয়ার লাগে তো। বুঝতে পারছি, হয়তো ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, অন্য সময় মনে করে করলেও হবে, এটা এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। ঠিক আছে। আচ্ছা, যখন আর মনে কোনো, আসলে আমি আবার কারো কোনো নক কোশ্চেন দিন। আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করি। ক্লাস শেষ করে আমরা নেক্সট দিন ক্লাসে ইনশাআল্লাহ এগুলো ইম্পোর্ট দিব, যেহেতু এটা ছোট একটা ক্লাস ছিল, যেহেতু আমাদের বাকি রয়ে গেছিল এই জন্য আমি ক্লাসটা নিলাম। ঠিক আছে, তো নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ এগুলার ইনপুট দিব, তখন আরো বিস্তারিত বোঝা যাবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।